তো আমাদের হয় কম বয়সে না মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আমিও খুব জপ ধ্যান করব। তো বলেছিলাম, তো একজন মহারাজ হেসে বললেন যে যোগে, রাজযোগে যে यम नियम आदि বলা হয়েছে, अहिंसा, सत्य, अस्तेय, ब्रह्मचर्य, अपरिग्रह, এগুলো কি পাহাড়ের গুফাতে বসে হবে অভ্যেস? পাহাড়ের গুফাতে আছেন, আপনার তো অহিংসার সমস্যাই নেই, সত্য কথারও কোনো সমস্যা নেই, আপনি মহা সত্যবাদী হয়ে যাবেন, চুরি করার কোনো দরকার মানে পড়বেই না, কোনো কিছু ঝামেলা নেই, ব্রহ্মচর্যের কোনো সমস্যাই নেই। সমাজে যখন থাকবেন তখন বোঝা যায় কত ধানে কত চাল। আমি হিমালয়ে থেকেছি, প্রচুর থেকেছি, উত্তর কাশীতেই 4বার 5বার আমি ছিলাম বিভিন্ন হতে, অত সাধু এসব দিকে দেখলে বোঝা যায় এমন কিছু না। কাজ যখন করবেন তখন বোঝা যাবে আপনার ভেতরে অহংকার কত আছে। আর যদি এটাকে নিয়ন্ত্রণ না করা হয় কিভাবে আপনার সর্বনাশ করবে। আমাদের বিশ্বামিত্রের কাহিনী, কত রকমের আবর্জনা তার মনে, শক্তি অর্জন করছেন পতন হচ্ছে, শক্তি অর্জন করছেন পতন। আর এই যে তো বিশ্বামিত্রের কাহিনী, তিনি আবার উঠে যাচ্ছেন, আমি আপনি কি উঠতে পারবো? কত জন্ম পড়ে থাকতে হবে জানা নেই। সেই জন্য উপায় হচ্ছে কাজ, ধীরে ধীরে সেখান থেকে কর্ম ফল ত্যাগ, মানে ঠাকুরের সেবা আদি। রান্না বান্না করছেন, একটু বেশি করে করবেন যদি আপনার পয়সা থাকে, সময় থাকে, ঠাকুরের জন্যে। নয় দুজনকে খাইয়ে দেবেন, দুটো বাচ্চাকে ডেকে পড়িয়ে দেবেন পাড়াতে, যে ঈশ্বরার্পণ বুদ্ধি, আমি যে কাজ করছি প্রভুকে অর্পণ, তবে আপনার বুদ্ধি সত্য হবে, সাত্বিক হবে। নাহলে এই ইদানিংকালে অনেক আমি দেখেছি, আমাদের ছেলে মেয়েদেরও দেখছি, তারাও বলছে কাজ কেন করব। বেশিরভাগ ক্ষেত্রে তমগুণ থেকে এই ভাব জন্মায়। অনেক সময় এটাকে বলে মিসপ্লেসড আইডিয়া, একটা ভুল বোঝা শাস্ত্রের, এগুলো শুধু ক্ষতি করে, কারোরই ভালো করে না। মা সেদিনে বলছে 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? একটা রেগুলেটেড কাজ, এটা হলো সাংঘাতিক যন্ত্র মানুষকে তৈরি করার জন্য। এরপরে আপনি যা চান, ধর্ম অর্থ কাম মোক্ষ, যা চান সেটাই আপনার হবে।